মর্নিং ফ্রেন্ডস। আর আজকে হলো সোমবার, আর এখন বাজে 10:30। ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি, মানে দাঁড়িয়ে আছি এখানে। ছেলে আসবে, অটো থেকে নামবে, নিয়ে যাব ওকে। তো আজকে সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে এখন ভীষণ রোদ, রাস্তায় তেমন লোকজনও নেই। আর এই যে আমি এখন সাইকেল নিয়ে ওকে নিতে এসেছি, আর ওর সাইকেল ড্রাইভার কাকুর বাড়িতে আছে। তো আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। আর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর সেই কারণে ছাতা তো আনা হয়নি। আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তাই ভীষণই কষ্ট হচ্ছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঋদ্ধিমানও চলে এসেছে। আর ওর জন্য না মনে করে টুপিটা এনেছি, কারণ ছাতা নিয়ে তো ও চালাতে পারবে না, সেই কারণে টুপিটা পরিয়ে দেব, তাহলেই চলবে। আর এই যে এখন বাড়িতে চলে এসেছি। বাইরে তো ভীষণ গরম, আর রোদের মধ্যে দিয়ে এসেছি না, ভীষণ গরম লাগছে। তো এখন ঋদ্ধিমানকে একটু নুন চিনির জল করে দিচ্ছি, তো এখনও খেয়ে নেবে। সারাদিন স্কুলে একদমই জল খায় না, তো সেই কারণে বাড়িতে একটু বকাবকিই করি। তো এখন চলো ওকে এটা খাইয়ে দিই। আর এই যে দুপুরের রান্নার জোগাড়টাও করে নিয়েছি। ঋদ্ধিমান এসে আর ভাত খায়নি, কারণ স্কুলে মিড ডে মিল খেয়েছে বলে ও আর খায়নি। তো চলো দুপুরের রান্নাটা করে নিই। আজ করবো এঁচোড় চিংড়ি আর মৌরলা মাছের চচ্চড়ি। আর এই যে এখানে চিংড়ি মাছ ও মৌরলা মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন ভেজে নিচ্ছি মৌরলা মাছটা, কারণ চচ্চড়িটাই আগে করে নেব, কারণ আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছে আর ও খেয়ে বেরোবে। আর এই যে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, আর চচ্চড়িটা এখন প্রায় হয়েই এসেছে, এখন নামিয়ে নেব। আর এই যে এখন এঁচোড়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখন ভালো করে এটা কষিয়ে নেব। আর আমার হাজব্যান্ড চচ্চড়ি দিয়ে খেয়েই কাজে বেরিয়ে গেছে, কারণ ওর ভীষণ কাজের চাপ, তাই ওকে আর দেরি করায়নি। রাতে এসে বলেছে এঁচোড়ের তরকারিটাও খাবে, তো সেই কারণে এখন ধীরে সুস্থে এইটা করে নেব। তো এখন চলো দেখি তরকারিটার কি পরিস্থিতি। তো হ্যাঁ, এখন তরকারিটা ফুটে গিয়েছে, এবং আলু আর এঁচোড় সবটাই তো দেখছি প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। তো চলো তরকারিটা আবার নামিয়ে নিই। আর এখন না ছেলে স্কুল ড্রেসটা একটু ভিজিয়ে দেবো, কারণ প্রতিদিনই আমাকে স্কুল ড্রেস কাচতে হয়। এতটাই নোংরা করে নিয়ে আসে না বাড়িতে, পরের দিন আর ওইটা পরে পাঠাতে ইচ্ছা হয় না, ভীষণই নোংরা লাগে। তো সেই কারণে চলো এটা ভিজিয়ে নিই, তারপর আরও কিছু বাসন আছে সেইগুলো মেজে নেব, নিয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। আর এই যে দেখো আমার তরকারিগুলো তো সব রেডি, আর এটা হয়েছে ফাইনাল লুক। সকাল থেকে না বাসন পড়েছিল অনেক, বেসিন ভর্তি বাসন হয়ে গিয়েছিল। আর বেসিন ভর্তি বাসন না দেখতে একদমই ভালো লাগে না, তো সেই কারণে বাসনগুলো চটপট করে ধুয়ে নিয়ে তারপরে দুপুরে আমরা মা আর ছেলেতে মিলে খেয়ে নেব। আর কদিন ধরেই না ভীষণই প্রবলেম হচ্ছে, বেসিনের জলটা না কিছুতেই পাস করছে না। আমি অনেকভাবেই চেষ্টা করে দেখেছি, কিন্তু দেখছি যে ভীষণই আস্তে জলটা যাচ্ছে। তো সেই কারণে দেখতে হবে কি হয়েছে। আর আমার হাজব্যান্ড তো এইগুলো সমস্যাগুলো ও দেখতে পারে না, সময় দিতে পারে না, কারণ ওর যেহেতু নাইট ডিউটি, ও আসে খায় ঘুমায়, আবার সকাল হলেই ও চলে যায়। তো সেই কারণে বাড়ির সব কাজটাই আমাকে একাই করতে হয়।
আর এই যে এখন ভাত বেড়ে নিয়েছি, মা আর ছেলেতে মিলে দুপুরের লাঞ্চটা চলো সেরে নিই। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, ছেলে পড়তে গেছে আর আমার শ্বশুরমশাই আনতে গিয়েছে ওকে। আর জলের ড্রামটা না শেষ হয়ে গিয়েছিল, তো ড্রামটা তো পাল্টাতে হবে কারণ একটুও বোতলে জল নেই। আর এই যে ড্রামটা উল্টিয়ে নিয়েছি, এখন বোতলগুলোকে সব ভরে ফেলবো। মা আর ছেলেতে মিলে আমাদের বেশ ভালোই সময় কেটে যায়। হাজবেন্ডকে না বেশি বাড়ির কাজের জন্য আমি চাপ দিই না, কারণ ওকে তো বাইরেটাও সামলাতে হয়, আবার বাড়িটার জন্য যদি ওকে সবসময় ঘ্যান ঘ্যান করি, ওর কি ভালো লাগে বলো? আর এই যে বোতলগুলো আমার ভরাও হয়ে গেছে, আর কিছু বোতল আমি ফ্রিজেতেও দিয়ে দিয়েছি। আর এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু তারা মায়ের মন্দিরে প্রসাদ খেতে। আর এই যে এখন চলে এসেছি তারা মায়ের মন্দিরে, আমাদের পাড়ার মন্দির, তো সবাই মিলেই এসেছি। আর এখন প্রসাদ খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।